বেসেন্ড এবার আমার দিকে তাকাও গো। এই জন্য দেখবা বাংলাদেশের অনেক যুবক মারে নিজের হাতে গোসল দেয়। অনেক যুবক আছে বাবা, অনেক প্রবাসী আসে দেশে আসার পরে বাবারে নিজের হাতে গোসল দিয়ে খাটের উপরে বসায়, প্যারালাইজ বাবারে সুন্দর করে পাঞ্জাবি জামা পরায় দেয়। এ যুবক, আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, তোর বাবা তোর জীবনে কত প্যান্ট শার্ট পরিধান করায় দিছে, তুই বাবার নতুন পোশাক পাইয়া খুশি হইতি। তুই একদিন বাজার থেকে একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনিয়া, বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বিছানার থেকে নামতে পারে না, তুই তোর বাবারে গোসল করাইয়া ডইলা ডইলা সাবান দিয়া একটা পাঞ্জাবি লুঙ্গি তুই নিজের হাতে পরায় দেখিস, তোর বাবা আসমানের দিকে তাকায় বলবে, মালিক রে আমার কলিজার সোনার মানি, আমি বাবারে এত সুন্দর এই বৃদ্ধ বয়সে আমারে পাঞ্জাবি লুঙ্গি নিজের হাতে পরায় দিল। মুখে মুখে বলতে হবে না বাবাই, মনে মনে বললেই হবে, আল্লাহ আমার এই সোনার মানিকের কবরে তুমি ভালো রাখো, সমস্ত বিপদ থেকে রক্ষা কইরো। এই কথাটা যদি বাবার মুক্তি অজান্তে বের হয়ে যায় রে দাদা ভাই, দুনিয়ার কোন বিপদ তোরে কোনদিন গ্রাস করবে না। আল্লাহ তুমি কুমিল্লা তিতাসানার দিকে তাকায় দেখাও, আল্লাহ সোনা কান্দির দিকে তাকাও, সভাপতি বাজারে কান্দে গো। আমার আলেম ওলামাদের অন্তরে চোখের পানি নিয়ে ব্যথা, তোমার নবীও তো জীবনে কোনদিন বাবার হাতের এক লোকমা খাবার খায় নাই। আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা ও বুঝাইতে চাই, হুজুর আমিও কান্দি। আল্লাহ তুমি এই ছেলেটার ওসিলায় পুরা মজমাকে কবুল করে নাও গো আল্লাহ। এই ছেলেটারও মা বাবা আছে, এই ছেলেটাও মায়ের গর্ভ থেকে জন্ম নিছে, ওর মনের আবেগ, ওর চাইতে অনেক বয়সের বাজানরা কত সুন্দর স্বাবলম্বী চেহারা, কিন্তু ওর মনের কষ্ট তুমি তোরে স্বাভাবিক বানাও নাই। তারপরও তোমার ইশকের আগুন দিয়ে কান্দে, এবারে তুমি মাফ করে দিও গো আল্লাহ। হতে পারে এই ছেলেটার মতো আমার একটাও ছেলে হইতে পারত। এই ছেলেটা বারবার হাত দুইটা উঠাইয়া হাউমাউ করে কাঁদে আর বুঝাইতে চাই, হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال الله تبارك وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম আসতে নিয়ে না মিয়া, শেখ হাসিনার নাম কইতে কই নেই ওনার নাম বলবেন তো সেরকম বীরের মতো আল্লাহ নাম আওয়াজ দিবেন। বলেন নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? বিড়ি খাইলে কে খুশি হয়? এইটা খুলে আল্লাহ, এই যে আল্লাহর বেলা বহেন এদিকে শুনেন, এদিকে আয় না ফাঁসা খাও যাইতেছে বয়ে মগাটায় ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। কি সুন্দর আপনাকে চেহারা গুলা, জান্নাতি চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরিব মানুষ ধনীকে 500 বছর আগে জান্নাতে যাবে কেন জানেন? এই চেহারার খাতিরে। কারণ এই চেহারা গুলোর মধ্যে এই যে আমাকে আলেমদের চেহারার ফোকাস করছে। আলেমদের সাথে চলতে চলতে আপনার চেহারাটা আলেমের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন গাঞ্জাখোর যখন গাঞ্জাখোরের লগে চলে ওর চেহারা ওইরকম গাঞ্জাখোরের মতো হয়। বিড়িখোরের লগে যখন চলে একটা না একটা সময় একটা টান ঠিকই দেয়, টেস্ট করার লাগে ওগুলো দেয়। মদ খোরের লগে চলতে চলতে দেখা দিদি টেস্ট করে দেই, আঙ্গুল দিয়ে ভরা এলো দেখা তিতা না মিঠে না কি, ঠিক না বে ঠিক? ঠিক আলেম ওলামার সাথে চলতে চলতে আলেমের মতো হয়ে যায়। জুব্বা পড়লে মনে হবে একজন আলেম মানুষ। যেমন সরমনের শায়খের আল্লাহর কুতুবের মুরিদ যারা হয় তার সাথে যখন এরকম মুরব্বীরা চলে আল্লাহর কুতুবের সাথে মনে হয় এই নিউ পিসা কতক্ষণ না গায়। আল্লাহ যারা আস্তে কথা কয় হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো, আরে আস্তে যাইতে দিবা না। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নেই, হ্যাঁ কথা ঠিক না বেঠিক। এক চাচা চুপ করে বয়ে দিছে, আর বউ আবার কয়ে দিছে কথা কথা যারা বুঝে কও পাগলা হুজুরাইতেছে। চিল্লানি ফিল্লা দিল্লি গেলে তুমি বইটা শীতে ভরে যাবে, খেতা গরম করবো কেটা, শীতকাল সামনে চাচার লেগে ধরে কথাই কয় না। এই যে দুলাবার বলা ববি না ভিতরে আবি না, এই বুটটা এদিকে যাস রে বুটটা, টেপা মাছ দৌড় দিল কেমনে তাই দেখ। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার কোন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? যারা আস্তে কথা কবেন বোবা হয়ে মরবেন, হক কথা কবেন খান খান না করি না আমি খান, হিসাব আপনারটা আপনি দেবেন, তাতে আমার কি? সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, লুঙ্গির মধ্যে হাত দিয়ে বই দিয়েছে বেড়ায়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। যাগো বয়স 40-এর উপরে হেরা চেয়ারে বইব, আর যাগো মাজায় বা তার একজনের চেয়ারে বইতে পারবে। চেয়ার গুলো হারান, এটা মমতাজের প্যান্ডেল না। নিচে বহেন, নূর হবে, নূর। কান্না তাড়াতাড়ি আসবে নিচে বলে, এই মাটির নিচে আপনারও যাইতে হবে আমারও যাইতে হবে। তাড়াতাড়ি চেয়ার গুলো সরান, চেয়ার সরা। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার কোন যতদিন বাঁচবো কার হুকুমে চলবো? এই আল্লাহ আছে না বাবা? আজান আমার মওলা এমন একজন কুদরতি মওলা রে, আমার আল্লাহরে ডাক দিলেই লাভ। এই জন্য উনি কি সুন্দর বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমারে ডাকবি আমিও তোর ডাকবো,
তুই আমার ডাকবি আল্লাহ কইয়া, আমি তোরে আব্দি কইয়া ডাক দিয়া বুকের মধ্যে নিয়ে গুনাহগুলা মাফ করে দিয়া তোরে পরিষ্কার করে দেশে ফিরে দেব। তাহলে বলেন সুদ খাবো না, বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা আল্লাহ।